আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকের এই দর্সে আমরা সদ দ্বারা যে সমস্ত কায়দা শুরু হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাবু সদ 163 নম্বর কায়দা, আসসুলহু আন ইকরারিন বায়ান। যদি সুলহ হয় স্বীকারোক্তির ভিত্তিতে তাহলে সেটা বাই বা ব্যবসা বলে গণ্য হবে। সিন্নন্দের উদ্দেশ্য হলো আল আসবাহ নাযার। তাহলে সুলা কাকে বলা হয়? সুলা বলা হয় দুইজন মুসলমানের মধ্যে দুইজনের সম্মতিতে কি করা, সমন্বয় করে দেওয়া, মিলিয়ে দেওয়া। তাহলে সুলা হলো তিন প্রকার। একটা হলো ইকরারের সাথে, স্বীকারের সাথে। যার বিরুদ্ধে হচ্ছে সে কি করছে, স্বীকার করছে, ঠিক আছে, আচ্ছা আমি সুলা করে নিলাম। আরেকজন যদি চুপ থাকে, চুপ থাকার ভিত্তিতে যদি হয়, অথবা সুলাটা যদি হয় কি অস্বীকার করছে না, মানে সুকুত যেটা সেটা সে স্বীকারও করছে না, অস্বীকার করছে না। আরেকটা হলো সুলা সে কি ইনকারের সাথে। তাহলে সুলা তিন প্রকার পেলাম আমরা। একটা হলো ইকরারের সাথে, আরেকটা হলো সুকুতের সাথে, আরেকটা হলো ইনকারের সাথে। যদি সুকুত, ইকরার, সুকুত এবং কি ইনকার তিনোটার বিষয় কি, তিনোটাই জায়েজ। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কুল্লু সুলহিন জাইজুন ফিমা বাইনাল মুসলিমিন ইল্লা সুলহান আহাল্লা হারামান ও হারামা হালালান। যে সুলা কি করে, মানুষের হালালকে হারাম করে, হারাম করতে পারে এবং হারামকে হালাল করতে পারে, সেটা দুজন মুসলমানের মধ্যে সমন্বয় করার জন্য। এখন বলা হচ্ছে সুলা যেটা একরারের সাথে হবে, সুলা যেটা স্বীকারোক্তির সাথে হবে, সেটা তো কি মালের বিনিময়ে মাল যেহেতু হচ্ছে, তাহলে সেটা ব্যবসা হিসাবে গণ্য হবে। যেহেতু সেটা ব্যবসা হিসাবে গণ্য হবে, তাহলে এটার মধ্যে খেয়ারে আইব থাকবে, খেয়ারের রুইয়ত থাকবে, সুফা থাকবে। যদি সেটা কি হয়, স্থাবর সম্পত্তি হয়, আকার হয়, তাহলে সেটার মধ্যে সুফা থাকবে। এটা 163 নম্বর কায়দা, আসসুলহু আন ইকরারিন বায়ান। সুলা যদি কি হয়, একরারের ভিত্তিতে হয়, তাহলে সেটা বাই হিসেবে বিবেচ্য, সেটা ব্যবসা হিসেবে বিবেচ্য। শিন্নুন দ্বারা উদ্দেশ্য হলো আল আসবাহ নাজায়ের। আল আসবাহ নাজায়ের থেকে এই মূলনীতি বা এই কায়দা গ্রহণ করা হয়েছে। 164 নম্বর কায়দা হলো সূরাতুল মুবিহি ইদা ওয়াজাদাত মুনিআত উজুদু মা ইয়ানদারিউ বিশুবহাত। নুন দ্বারা উদ্দেশ্য হলো তাসিসুন নাজার। তাসিসুন নাজার কিতাব থেকে এই কায়দা বা মূলনীতি গ্রহণ করা হয়েছে। যে বৈধতার যদি কোনো সূরত পাওয়া যায়, কোনোভাবে যদি এটা বৈধ হওয়ার সূরত পাওয়া যায়, তাহলে সেটা শুবার কারণে, সন্দেহের কারণে যেই কেসাসের বিধান বা যে বিষয়গুলো কি হয়ে যায়, সাকেত হয়ে যায়, সেই সমস্ত বিষয়গুলোকে নিষেধ করে। অর্থাৎ সেই কেসাসগুলো, সেই বিধানগুলো আসবে না। এটা এখানে বলা হয়েছে সূরাতুল মুবি। যখন মুবির সূরত পাওয়া যাবে, তখন ইদা উজিদাত মুনিআত, তখন কি বাধা হয়ে যাবে উজুদ মায়ানদারি বিশুবহাত, যেটা কি শুবহাতের মাধ্যমে কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, সেইটার অস্তিত্ব হওয়া আর সেইটা হাসা আর সেই বিধান প্রযোজ্য হওয়াকে নিষেধ করবে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে মুসাফির রমজান মাস, তখন তার জন্য কি রমজান মাসে রোজা ভেঙে ফেলার রুখসত রয়েছে। এমন অবস্থায় সে যদি মুকিম থাকে দিনের শুরু অংশে, এরপর যদি সে সফর করে, তাহলে তার ইফতার করা বৈধ না। যেহেতু তার কি ছিল, শুরুতে মুকিম ছিল, এই জন্য সফরের কারণে তার রোজা ভেঙে ফেলা বৈধ হবে না। তারপরেও যদি সে কি করে ফেলে, রোজা ভেঙে ফেলে, তাহলে তার উপর কাফারা আসবে না। কারণ এখানে শুভা আছে যে সফরের কারণে কি তার রোজা ভেঙে ফেলার বৈধতার কি আছে, সুযোগ আছে। যেহেতু সফরের কারণে রোজা ভেঙে ফেলার বৈধতার একটা শুভা রয়েছে, সেই জন্য তার উপর কাফারা আসবে না। এটা এখানে বলা হয়েছে ইজা উজিদাত মুনিআত, কি করবে, বাধা প্রদান করবে বা নিষেধ করা হবে উজুদ মায়ানদারি বিশুবহাত, যেটা শুভার মাধ্যমে কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। এমন জিনিসগুলো যেমন কাফারা শুভার মাধ্যমে বাতিল হয়ে যায়, সেটা কি করবে, নিষেধ করবে। অনুরূপভাবে আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, কেউ যদি রমজানের চাঁদ দেখে এককভাবে, এমন অবস্থায় সে কাজীর নিকট গিয়ে বলল যে আমি রমজানের চাঁদ দেখেছি। কাজী তার ফয়সালাকে ফিরিয়ে দিল যে তোমার চাঁদ দেখা কি হয় না। তাহলে সে যদি কি করে, যে ব্যক্তি নিজের চাঁদ দেখেছে, কাজী ফয়সালা ফিরিয়ে দিয়েছে, এমন অবস্থায় সে যদি রোজা ভেঙে ফেলে, তাহলে তার উপর ইচ্ছাকৃত যদি রোজা ভেঙে ফেলে, তাহলে তার উপর কি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির নিকট তার উপর কাফারা আবশ্যক হবে।
ইমাম আবু হানিফা বা ফুকায়ে আহনাফদের নিকট কি হবে না, আমাদের নিকট তার কাফারা আবশ্যক হবে না, যেহেতু এখানে কি মুবিহের একটা সূরত রয়েছে যে কাজী তার কি কুল গ্রহণ করে নাই। অনুরূপভাবে কেউ যদি কোনো মহিলাকে ভাড়া নেয়, যে তাকে কি করবে, তার সাথে জেনা করবে, মতো অবস্থায় তার সাথে তারা ভাড়া নিল। এখন যদি সে জেনা করে, তার সাথে জেনা করে, তাহলে তার উপর কোনো ধরনের হদ আসবে না, এটা ইমাম আবু হানিফার নিকট। কিন্তু সাহাবানের নিকট তার উপর হদ আসবে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির নিকটও কি হদ আসবে। ইমাম আবু হানিফার নিকট হদ না আসার কারণ হলো, যেহেতু সে এখানে একটা আদ্য করেছে, এখানে মুবিহ এর একটা স্রোত পাওয়া যাচ্ছে, সেই জন্য তার উপর কি আসবে না, হদ আসবে না। কিন্তু আমাদের সময় ভিন্নতার কারণে সাহাবানের কুলের উপর কি দেওয়া হয়, ফতোয়া দেওয়া হয়, অর্থাৎ তার উপর হদ লাজেম হবে, আবশ্যক হবে। বাবু দদ, দদ দ্বারা যে সমস্ত কায়দাগুলো শুরু হয়েছে, 165 নম্বর কায়দা, আদ-দরারুল আসাদ ইয়াজালু বিদ-দরারিল আখাফ। যে জররে আসাদ, এটা কি দূর হয়ে যাবে জররে আখাফের মাধ্যমে, অর্থাৎ জররে আখাফের মাধ্যমে জররে আসাদ কি হয়ে যাবে, জররে আখাফ যেটা, সেটা বৈধ হয়ে যাবে, সেটাকে মেনে নিতে হবে, সেটা জায়েজ হয়ে যাবে জররে আসাদের মাধ্যমে। অর্থাৎ জররে আসাদটা যদি চলে যায় জররে আখাফের মাধ্যমে, তাহলে জররে আখাফকে গ্রহণ করা সিন্নন্দার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার বুঝি যে জররে আসাদটা যদি জররে আখাফের মাধ্যমে, বড় ক্ষতিটা যদি ছোট ক্ষতির মাধ্যমে চলে যায়, তাহলে ছোট ক্ষতি গ্রহণ করা বৈধ। এর উদাহরণ হিসেবে বলা হয়েছে, যদি বাবা সন্তানের নফকা দিতে অস্বীকার করে, তাহলে বাবাকে কি করা যাবে, বন্দি করা যাবে। এখন একজন স্বাধীন ব্যক্তিকে বন্দি করা, এটা একটা জরর। আর অপরদিকে যদি বাবা তার সন্তানকে নফকা না দেয়, তাহলে সন্তান হালাক হয়ে যাবে, এটা একটা জরর। সন্তানকে যদি নফকা না দেয়, তাহলে এই জররটা আসাদ। এই জন্য জররে আখাফটাকে গ্রহণ করা হবে, অর্থাৎ বাবাকে বন্দি করা হবে, যাতে করে বাবা তার সন্তানের কি দেয়, নফকা দিয়ে দেয়। এর বিপরীত হলো, যদি বাবা ঋণী হয় সন্তানের কাছে, তাহলে এর জন্য বাবাকে কি করা যাবে না, আটকানো যাবে না। এর উদাহরণ হিসেবে আরেকটা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির মুরগি যদি কারো মতি খেয়ে ফেলে, তাহলে দেখা হবে যে মতির দাম বেশি না মুরগের দাম বেশি। যদি মতির দাম বেশি হয়, তাহলে মুরগটাকে মতিওয়ালার নিকট বিক্রি করে দেওয়া হবে। বিক্রি করার পর মতিওয়ালা কিনে নিয়ে মুরগকে জবাই করে সেটাকে বের করে নেবে। আর যদি দামি মুরগ হয়, তাহলে মতিওয়ালার মতিটাকে বিক্রি করে দেবে কার কাছে, মুরগওয়ালার কাছে। এর মাধ্যমেই কি জররে আসাদটাকে দূর করা হবে, জররে আখাফের মাধ্যমে। অনুরূপভাবে আরেকটা এখানে উদাহরণ দেওয়া হয়েছে, যদি কারো ঘরে ঢুকে, বিল্ডিং ঘর ঢুকে কি একটা প্রাণী বড় হয়ে গিয়েছে, এমন অবস্থায় সেটা বের হতে পারে না, অথবা কারো ঘরে কোনো মাল ছিল, বড় কোনো মাল, এমন অবস্থায় সে দেওয়াল করে ফেলছে। এখন ওই মালটা যদি বের করতে হয়, তাহলে দেওয়াল ভাঙতে হবে। তাহলে দেখতে হবে দেওয়াল ভাঙা ক্ষতি বেশি না ওই মালটার দাম বেশি। যেটা কম মূল্য হবে সেটার মাধ্যমে কি ফয়সালা করা হবে, যেটা কম মূল্য হবে সেটাকে বিক্রি করে দেওয়া হবে অপরজনের নিকট। এটা এখানে বলা হয়েছে আদ-দরারুল আসাদ ইয়াজালু বিদ-দরারিল আখাফ। সিন্নন্দার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 166 নম্বর কায়দা, আদ-দরারু লা ইয়াকুনু কদিমান। দরর যেটা আছে সেটা কখনো কি হতে পারে না, কদিম হয় না, পুরনো হয় না। মিম জিম দ্বারা উদ্দেশ্য হলো মাজাল্লাতুল আহকামিল আদলিয়া, এই কিতাব থেকে এই কায়দা বা মূলনীতি নেওয়া হয়েছে। এখন যদি সারে আমের মধ্যে কারো নালা থাকে, পানি যাওয়ার রাস্তা থাকে, এটা দীর্ঘদিনের পুরনো। এখন যদি পরবর্তীতে কেউ দাবি করে, কোনো একজন এসে দাবি করলো যে, বা বললো যে এটার মাধ্যমে মানুষের ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, তুমি তোমার যে পানির ড্রেন সেটা এই সারে আম থেকে বা বিশ্ব রোড থেকে সরাও, তাহলে তার সরিয়ে দিতে হবে। এখন যদি সে যদি বলে এটা তো আমি এটা ক্রয় করার আগে থেকেই ছিল, এটা পুরনো জিনিস, পুরনোভাবে আছে, এটা আমি কেন সরাবো, বা এটা আমি সরাতে পারবো না, তাহলে তার কথা বিবেচনা করা হবে না। কেননা আদ-দরারু লা ইয়াকুনু কদিমান, দরর কখনো কি হয় না, পুরনো হয় না। 168 নম্বর কায়দা, আদ-দরারু ইউদফাউ বিকদরিল ইমকান, যে দরর যতটুকু সম্ভব ততটুকু প্রতিহত করা হবে।
দরর যতটুকু সম্ভব, ক্ষতি যতটুকু সম্ভব ততটুকু প্রতিহত করা হবে। মিম জিম দ্বারা উদ্দেশ্য হলো মাজাল্লাতুল আহকামিল আদলিয়া থেকে এই মূলনীতি গ্রহণ করা হয়েছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। যদি মাবির মধ্যে কোনো ধরনের কোনো বিষয় প্রকাশ পায়, ফিল মাবি আইবুন কদিমুন, যে মাবির মধ্যে যদি আইব কোনো পুরনো দোষ থাকে, কোনো একটা প্রোডাক্টে আগে থেকে একটা দোষ ছিল, এখন ক্রেতার নিকট এসে আবার নতুন একটা দোষ তৈরি হয়েছে। এখন ক্রেতার নিকট যেহেতু নতুন একটা দোষ তৈরি হয়েছে, সেই হিসাবে এটাকে বায়ের নিকট, ক্রেতার নিকট, বিক্রেতার নিকট ফেরত দিতে পারবে না, যেহেতু কি এখানে নতুন একটা দোষ তৈরি হয়ে গিয়েছে। এখন মুশতারির জন্য, ক্রেতার জন্য যে পুরনো একটা সমস্যা ছিল, ত্রুটি ছিল, এটা তো একটা দূষণীয়, এটা তো তার জন্য ক্ষতিকর। এই ক্ষতিটাকে যতটুকু সম্ভব ততটুকু কি পূরণ করা হবে। তো কতটুকু কিভাবে পূরণ করা হবে? অর্থাৎ এই দোষের কারণে যতটুকু মূল্য কম হওয়ার কথা ততটুকু মূল্য বায়ের কাছ থেকে, বিক্রেতার কাছ থেকে ফিরিয়ে নেবে। সেটাই বলা হয়েছে আদ-দরারু ইউদফাউ বিকদরিল ইমকান, দরার যতটুকু সম্ভব ততটুকু কি ফিরিয়ে দেওয়া হবে। এখন যদি আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, যদি গাসেব অর্থাৎ যে ডাকাত, সে ডাকাতি করেছে, ডাকাতি করার পর যে জিনিসটা ডাকাতি করেছে সেটা যদি ধ্বংস হয়ে যায় তার হাতে, তাহলে তাকে কি করতে হবে? এটার জরিমানা দিতে হবে। যেহেতু মূলটা মানে হুবহু জিনিসটা দিতে পারছে না, তাহলে সেটা যদি মিসলি হয় তাহলে মিসলি দিবে, আর যদি কিমতি হয়, মূল্যের বিষয় হয়, তাহলে মূল্য দিবে। যেহেতু হুবহুটা দিতে পারছে না, এই জন্য যতটুকু সম্ভব ততটুকু কি জররকে দূর করবে। এটা 180 নম্বর কায়দা, দরর ইউদফাউ বিকদরিল ইমকান, যে দররটাকে যতদূর সম্ভব সেটা কি করা হবে? দূর করা হবে। মিম জিম দ্বারা উদ্দেশ্য হলো মাজাল্লাতুল আহকামিল আদলিয়া। 166 নম্বর কায়দা, আদ-দররু লা ইয়াজালু বিমিসলিহি, দরর তার অনুরূপ আরেকটি জিনিস দ্বারা কি হয় না? দূর হয় না। শিন নুন দ্বারা উদ্দেশ্য হলো আল আশবাহ ওয়ান নাযায়ের। সবগুলো এখানে মুরাদিফ কায়দা এখানে আলোচিত হচ্ছে। এর একটা উদাহরণ হলো, যদি দুইজন একটা জমির মালিক, দুজন ব্যক্তি, এমত অবস্থায় এক শরিক যদি আরেক শরিককে বলে যে তুমি কি করো, এখানে একটা বিল্ডিং নির্মাণ করো, আমরা দুজন মিলে কি করে এখানে বিল্ডিং নির্মাণ করি। তাহলে এখন যদি বিল্ডিং নির্মাণ না করা হয় তাহলে এই জমির দখলটা চলে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে এক শরিককে কি করতে পারবে না? বাধ্য করতে পারবে না, তুমি কি করো, তোমার বিল্ডিং নির্মাণ করতেই হবে। কেননা দরর তার অনুরূপ আরেকটি দররের মাধ্যমে কি হয় না? দূর হয় না। আর দরর লা ইয়াজালু বিমিসলিহি, বরং বলা হবে যে চাচ্ছে কি করতে, এই বিল্ডিং করতে যে চাচ্ছে তাকে বলা হবে তুমি কি করো, বিল্ডিং করো, এবং তুমি কি আমার এই জিনিসটাকে রাখো যতদিন পর্যন্ত বিল্ডিং এর মূল্য পরিমাণ সুদ হয়ে যায়, তুমি ভাড়া দাও, বিল্ডিং করো, আমার জায়গাতে বিল্ডিং করো, এবং তুমি কি করো, এটা ভাড়া দাও, ভাড়া দিয়ে যাতে করে মূল্য আদায় হয়ে যায়, মূল্য আদায় করে নিয়ে নাও। এবং পূর্বের আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, যদি ক্রেতার নিকট যদি কি হয়, কোনো ধরনের নতুন দোষ দেখা দেয়, এমত অবস্থায় নতুন দোষ যদি দেখা যায় আর এর মধ্যে পুরাতন দোষও আছে, তাহলে এই নতুন দোষের কারণে সে কি করতে পারবে না? পুরাতন দোষের কারণে সে বিক্রেতার নিকট ক্রেতা সেটাকে ফেরত দিতে পারবে না। এটাই বলা হয়েছে যে আদ-দররু লা ইয়াজালু বিমিসলি, বরং সে তার কাছ থেকে মূল্য গ্রহণ করবে। 169 নম্বর কায়দা, আদ-দররু ইয়াজালু, যে দরর যত দরর হবে, যত ধরনের ত্রুটি হবে, সমস্যা হবে, সেটা কি চলে যাবে, প্রতিহত হবে। এই মূলনীতির ভিত্তিতে ফিকহের অনেকগুলো কায়দা, অনেকগুলো মাসালা কি হয়, আসে। তার মধ্যে আমরা জেনেছিলাম যে আইবের কারণে কি ফেরত দেওয়া, খেয়ারে আইব থাকা, এটার কারণে পণ্য ফেরত দেওয়া, এর মাধ্যমে দরর দূর করা হচ্ছে। অনুরূপভাবে খেয়ারাত অর্থাৎ খেয়ার দেওয়া, খেয়ারে রুইয়া হওয়া, এবং হাজার, যে এখানে দররের কারণে যদি কোনো গোলাম বা কোনো ব্যক্তি কি করে তার সম্পদ নষ্ট করে ফেলে, তখন তার উপর হজর আসা। এমনিভাবে সুফাটা আসছে কেন? শরিকের ক্ষতি দূর করার জন্য, এবং বন্টনের যে ক্ষতি সেটাকে দূর করার জন্য, এবং প্রতিবেশীর যে মন্দ হওয়া সেটা দূর করার জন্য। অনুরূপভাবে কিসাস এবং হুদুদ, কাফারাত, এগুলো আসছে কি দরর দূর করার জন্য। এর মাধ্যমে মানুষের কি ক্ষতি হয়, যে একজন যদি আরেকজনকে হত্যা করে ফেলে, তার হত্যাকে দূর করার জন্যই কি কিসাসের বিধান আসছে।
জেনারেল বিধানগুলো আসছে। অনুরূপভাবে যে একজন কি করে ইমাম নির্ধারণ করা, কাজী নির্ধারণ করা, এটা কাজীর মাধ্যমে আরেকজনের উপর বল প্রয়োগ হয়। ইমাম আরেকজন স্বাধীন ব্যক্তির উপর হস্তক্ষেপ করে। তো এই জিনিসগুলো দিয়ে যে একজন বাদশা নির্ধারণ করা, একজন কাজী নির্ধারণ করা, এর মাধ্যমে একটা মুসলমানের উপর কি হয়, একটা জবর বিষয় আসে, স্বাধীন ব্যক্তির উপর জবর আসে। তারপরে এটা আসছে কেন, জবর দূর করার জন্য, মানুষের যে বিশৃঙ্খলা আছে সেই বিশৃঙ্খলাকে দূর করার জন্য, সুশৃঙ্খলতা নিয়ে আসার জন্য। অনুরূপভাবে মুশরিকদের সাথে হত্যা করা, মুশরিকদের সাথে যুদ্ধ করা, এটাও এবং বুকারদের সাথে যুদ্ধ করা, এই সবগুলো প্রণয়ন হয়েছে জররকে দূর করার জন্য। এটাই 169 নম্বর কায়দা, আর দররু ইয়াসালু, যে দরর কি হয়, দূর হয়, দূর চলে যায়। 170 নম্বর কায়দা, আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, এই বিষয়ে কায়দা পূর্বে অতিবাহিত হয়েছে। যে জরুরত কি করে, মাহযুরাতকে বৈধ করে, মানে নিষিদ্ধ জিনিসকে বৈধ করে ফেলে। সিন্নন্দার উদ্দেশ্য আলাসবান নাজায়ের। যেমন মৃত পানি খাওয়া, যখন কেউ কি বাধ্য হয়ে যায়, মৃত্যুপূর্ণ অবস্থায় চলে আসে, তখন মৃত পানি খাওয়া বৈধ। অনুরূপভাবে গলার মধ্যে কোনো কিছু আটকে গিয়েছে, এমন অবস্থায় সে যদি মদ না খায় তাহলে সে এটা ভিতরে ঢুকবে না, মারা যাবে, তখন মদ পান করা। অনুরূপভাবে বাধ্য হয়ে কালিমাতুল কুফুর উচ্চারণ করা। যে মাল আদায় করতেছে না, মাদিউন ব্যক্তি যদি ঋণ আদায় না করে তাহলে তার মাল থেকে ঋণ গ্রহণ করা। অনুরূপভাবে যে আক্রমণ করতে আসছে তাকে হত্যা করা। এই বিষয়গুলো আসছে বা বৈধ হয়েছে এই জন্য জরুরত তুবিহুল মাহযুরাত, জরুরত কি করে, মাহযুরাতকে বৈধ করে। 171 নম্বর কায়দা হলো আয-যরুরাতু তাতাকাদ্দারু বিকদরিহা, বা তুকদ্দারু বিকদরিহা, এখানে যেটা আসছে যে শব্দে, যে সিন্নন্দার উদ্দেশ্য আলাসবান নাজায়ের, যে জরুরত ততটুকুই বৈধ, জরুরতের কারণে যতটুকু বৈধ হবে, যতটুকু হলে কি হয়ে যায়, সেটার জরুরত পূরণ হয়ে যায়। এর উদাহরণ হিসেবে যে মৃত প্রাণী বাধ্য অবস্থায় খাওয়া ততটুকু বৈধ যতটুকু খেলে তার জীবন বাঁচে। অনুরূপভাবে দারুল হারবের মধ্যে যদি কেউ থাকে তাহলে সেই জায়গা থেকে যে সমস্ত জিনিস রয়েছে সেই সমস্ত প্রয়োজন পরিমাণ গ্রহণ করা বৈধ। অনুরূপভাবে মালে গনিমত থেকে প্রয়োজন পরিমাণ খাদ্য, লাকড়ি এবং কি হাতিয়ার, এগুলো যেটা বন্টন করা হয়েছে না, ততটুকু গ্রহণ করা বৈধ। এরপর যখন যুদ্ধ শেষ হয়ে যাবে, অতিরিক্ত যদি থাকে তাহলে সেটা আবার মালে গনিমতের মধ্যে ফিরিয়ে দিতে হবে। এটা 171 নম্বর কায়দা, আয-যরুরাতু তাতাকাদ্দারু বিকদরিহা, যে জরুরত তার প্রয়োজন পরিমাণের সাথে কি সংশ্লিষ্ট, যতটুকু প্রয়োজন ততটুকুই কি করতে হবে, আদায় করতে হবে, বা ততটুকু পরিমাণে গ্রহণ করা যাবে ততটুকুই বৈধ হবে, এর চেয়ে বেশি বৈধ হবে না। 172 নম্বর কায়দা, আয-যিমানাতু তাজিবু ইম্মা বিআখযিন আও বিশারতিন ওয়া ইল্লা লাম তাজিব। শিন্নন দ্বারা উদ্দেশ্য আল-আশবান নাজায়ের, কাফরা দ্বারা উদ্দেশ্য উসুলুল কারখি, দুই কিতাব থেকে এই কায়দা নেওয়া হয়েছে। অর্থাৎ যেমান বা মূল্য বা জরিমানা আসে সেটা যদি গ্রহণ করা হয় অথবা কোনো শর্তের মাধ্যমে। যেমন কি, যে সেটা হলো কেউ যদি কারো জিনিস গসব করে অথবা কারো রেহানের জিনিস যদি গ্রহণ করে, এই ধরনের যদি বিষয় হয় তাহলে সেটার মাধ্যমে যেমান আসবে। আর শর্ত দ্বারা উদ্দেশ্য হলো কেউ যদি কোনো আকদ স্বীকার করে অথবা কোনো ভাড়ার কথা জানতে চাচ্ছি, যে জিমান, জরিমানা বা কোনো দায় দুইটা মাধ্যমে আসে। একটা মাধ্যম হলো গ্রহণের মাধ্যমে, আরেকটা হলো শর্তের মাধ্যমে। গ্রহণ বা শর্ত দুইটা থেকে একটা না পাওয়া যায় তাহলে জিমান কখনোই আবশ্যক হয় না। শিন্নুন দ্বারা উদ্দেশ্য হলো আল-আশবাউন নাজায়ের, কাফরা দ্বারা উদ্দেশ্য হলো উসুলুল কারখি। তাহলে এখানে আমরা বুঝলাম যে জিমানাত আবশ্যক আকসের মাধ্যমে। আকস কি, গসব করা, রেহেন গ্রহণ করা, এ ধরনের বিষয় সেটা কোনো ধরনের সাক্ষী ছাড়াই কি আবশ্যক হয়। এমনিভাবে এই শর্ত কি, কেউ যদি কোনো আকদ কবুল করে ক্রয় বিক্রয়ের বা ভাড়ার বা কাফালতের, তাহলে সেটার জামানত বা সেটার মূল্য, সেটার জরিমানা বা সেটার যেটা আবশ্যক হয় সেটা আবশ্যক হবে। 172 নম্বর কায়দায় আমরা বুঝলাম আয-যিমানাতু তাজিবু ইম্মা বিআখযিন আও বিশারতিন ওয়া ইল্লা লাম তাজিব, যে জিমানাত আবশ্যক হয় গ্রহণের মাধ্যমে অথবা শর্তের মাধ্যমে। গ্রহণ বা শর্ত যদি না পাওয়া যায় তাহলে আবশ্যক হয় না। শিন্নুন দ্বারা উদ্দেশ্য আল-আশবাউন নাজায়ের, কাফরা দ্বারা উদ্দেশ্য উসুলুল কারখি।
73 নম্বর কায়দা হলো জিমানুল ফিআলি ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইলি ওয়া জিমানুল মাহাল্লি লা। যে কোনো কাজের জরিমানা বা জরিমানা আসে ফাইলের সংখ্যার নির্ভর করে। ফাইল যজন হবে জরিমানাও কি তেমন আসবে। আর যদি মহলের যেমান হয়, একটা হলো ফেইলের যেমান আর একটা হলো মহলের যেমান। যদি মহলের যেমান হয়, স্থানের যেমান হয়, তাহলে তাআদ্দুদুল ফেল হয় না, বরং মহলের যেমান আসে। মহলের যেমানের ক্ষেত্রে তাআদ্দুদ হয় না, সংখ্যা বাড়ে না। সিন্নন্দার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদাহরণ দিয়ে আবার আমরা এটা আলোচনা করব। যেমন দুজন মুহরিম যদি একটি প্রাণীকে শিকার করে, মুহরিম অবস্থায়, হজে থাকা অবস্থায়, হজের ইহরাম অবস্থায় যদি একটি প্রাণী শিকার করে, তাহলে দুইজনের জন্য আলাদাভাবে দুটি দম দিতে হবে। এখানে ফেলের যেমন হলো ফাইলের তাআদ্দুদ অনুযায়ী, ফাইলের সংখ্যা অনুযায়ী। তবে যদি এটা হুকুকুল ইবাদ হয় তাহলে এটা মহল হবে। যদি মহল হয় সেই হিসাবে তার দুটি দিতে হবে না। দুজনে মিলে যদি একজনের বুকটি মেরে ফেলে, একটি বুকটি মেরে ফেলে, তাহলে একটি বুকটি দিতে হবে। আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, কেউ যদি মুহরিম অবস্থায় তার স্ত্রীর সাথে একাধিকবার জিমা করে এবং প্রত্যেকটা যদি একাধিকবার যদি জিমা করে একাধিক মজলিসে, তাহলে প্রত্যেকবার জামার জন্য তাকে একটি করে দম দিতে হবে। আর যদি একই মজলিসে একাধিকবার জামা করে, তাহলে একটি দম দিলেই যথেষ্ট হয়ে যাবে। একই মজলিসে যদি একবার সহবাস করে, তাহলে একটি দম দিলেই যথেষ্ট হয়ে যাবে। এটি 173 নম্বর কায়দা, জিমানুল ফিআলি ইয়াতাআদ্দাদু বিতাআদ্দুদিল ফাইল ওয়া জিমানুল মাহাল্লি লা। যে ফেইলের যেমান ফাইলের সংখ্যার মাধ্যমে কি হয়, বিবেচ্য হয়। এটা হলো হুকুকুল্লাহর ক্ষেত্রে, হুকুকুল ইবাদের ক্ষেত্রে না। আর যেমানের মহল সেটা কি হয় না, ফাইলের তাআদ্দুদের মাধ্যমে সেটা কি হয় না, তাআদ্দুদ হয় না। মহলের যেটা সেটা ফাইলের তাআদ্দুদের মাধ্যমে তাআদ্দুদ যেমান হয় না। তো মৌলিকভাবে আমরা এই দর্সের মধ্যে অনেকগুলো কায়দা জানলাম। সামনের দর্সে আমরা 174 নম্বর কায়দা থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة